ভাবা যায় পুরো ৫৪টা বছর পর মানুষ আবার চাঁদে ফিরে যাচ্ছে, আর এবারের মিশনের নাম আর্টেমিস 2। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে। হাতে এত আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও এই মিশনটা কিন্তু চাঁদে নামছে না। কেন? চলুন এই ব্যাপারটাই আজ একটু ভালো করে বোঝার চেষ্টা করা যাক। আর এখানেই কিন্তু আসল প্রশ্নটা আসছে। মানে একদিকে আমাদের কাছে আছে মানবজাতির ইতিহাসের অন্যতম সেরা প্রযুক্তি, আর অন্যদিকে আমরা চাঁদের এত কাছে গিয়েও তার মাটি ছোঁব না। ব্যাপারটা একটু অদ্ভুত শোনায়, তাই না? বিশেষ করে যখন আমাদের টেকনোলজি আগের থেকে অনেক অনেক বেশি উন্নত। তাহলে এর পেছনের আসল গল্পটা কি? এই যে চাঁদে ল্যান্ড না করার সিদ্ধান্ত, এটা কি কোনো টেকনিক্যাল সমস্যার জন্য, নাকি এর পেছনে আরও গভীর, আরও প্রতিবানও কোনো স্ট্র্যাটেজি কাজ করছে? চলুন আজ সেই কারণগুলোই এক এক করে খুঁজে বের করি। আচ্ছা, এখনকার ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে ১৯৭২ সালে অ্যাপোলো মিশন তো শেষ হয়ে গেল। তারপর চাঁদে মানুষ পাঠানোর ব্যাপারে এত লম্বা একটা গ্যাপ কেন পড়ল? এর পেছনে কিন্তু মূলত ৩টে বড় কারণ ছিল। প্রথম কারণটা ছিল ঠান্ডা যুদ্ধের শেষ। দেখুন, চাঁদে মানুষ পাঠানোটা ছিল আসলে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার একটা বিশাল বড় রাজনীতিক চাল। একবার যখন সেই লক্ষ্য পূরণ হয়ে গেল, মানুষের আগ্রহও কমে গেল। এরপর আসলো দ্বিতীয় কারণ, মানে টাকা। খরচটা ছিল অম্মান। আর ৩ নম্বর কারণটা ছিল প্রযুক্তি। অ্যাপোলো মিশনের টেকনোলজি তার সময়ের সেরা ছিল ঠিকই, কিন্তু লম্বা সময়ের জন্য চাঁদে থাকার মতো অ্যাডভান্স ছিল না। এখন এই সংখ্যাটা একবার দেখুন, ৫%। অ্যাপোলো প্রোগ্রাম যখন একেবারে তুঙ্গে, তখন আমেরিকার মোট জাতীয় বাজেটের ৫% একাই খরচ করছিল। একদিকে ভিয়েতনাম যুদ্ধ, অন্যদিকে এই বিশাল খরচ। দেশের অর্থনীতির জন্য এটা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তো প্রায় ৫০ বছর কেটে গেল, আর এই দীর্ঘ সময়ে টেকনোলজির যে উন্নতি হয়েছে, তাতে আমরা আবার চাঁদে যাওয়ার জন্য তৈরি। আর এই নতুন যুগের এই নতুন অধ্যায়ের নাম দেয়া হয়েছে আর্টেমিস প্রোগ্রাম। চলুন দেখি এই নতুন প্রযুক্তি আসলে কতটা এগিয়েছে। আর্টেমিসের এই যে ওরিয়ন স্পেসক্রাফটটা, এটা কিন্তু ভবিষ্যতের কোনো গল্পের যান নয়, এটা বাস্তব। ভাবুন তো, এতে আছে ২৬০ Mbps স্পিডের অপটিক্যাল কমিউনিকেশন, মানে চাঁদের থেকে 4K কোয়ালিটিতে লাইভ স্ট্রিমিং করা যাবে। নভোচারীদের সুরক্ষার জন্য আছে অটো অ্যাবোর্ট সিস্টেম, যা যে কোনো বিপদে রকেটের থেকে তাদের আলাদা করে বাঁচিয়ে আনবে। আর স্পেসস্যুটগুলো, সেগুলো এতটাই আধুনিক যে কোনো কারণে ক্যাবিনে বাতাস শেষ হয়ে গেল, নভোচারীরা প্রায় ৬ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবেন। এত সব হাইটেক ফিউচারিস্টিক প্রযুক্তির কথা তো শুনলাম, কিন্তু তারপর ঘটল একটা মজার ঘটনা। জানেন কি? মিশনের ফ্লাইট ডিরেক্টর নিজেই জানিয়েছেন যে আর্টেমিস 1-এর টয়লেটটা জ্যাম হয়ে গিয়েছিল। আসলে বর্জ্য জল জমে সম্ভবত বরফ হয়ে গিয়েছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মহাকাশ যাত্রায় খুব ছোট একটা সমস্যাও কিন্তু অনেক বড় আকার নিতে পারে। তাহলে চলুন এবার সেই মূল প্রশ্নে ফেরা যাক। হাতে এত অসাধারণ প্রযুক্তি থাকার পরেও আর্টেমিস 2 কেন চাঁদে নামছে না? এর পেছনে কিন্তু কোনো রহস্য নেই, বরং আছে একটা খুবই গোছানো আর পরীক্ষিত কৌশল। আর উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আর্টেমিস 2 মিশনটা হলো আসলে আর্টেমিস 3 মিশনের জন্য একটা ড্রেস রিহার্সাল। ঠিক যেমনটা হয়েছিল অ্যাপোলো প্রোগ্রামের সময়। অ্যাপোলো 11 চাঁদে নামার আগে অ্যাপোলো 10 চাঁদের খুব কাছ থেকে ঘুরে এসে সবকিছু ফাইনাল চেক করে গিয়েছিল। এটাও ঠিক সেরকমই একটা প্ল্যান। এটা একটা সেফ আর পরীক্ষিত পদ্ধতি। সহজ করে বললে ব্যাপারটা হলো ধাপে ধাপে এগোনো। আর্টেমিস 1 মিশনটা মানুষ ছাড়াই গিয়েছিল, শুধু যন্ত্রপাতিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। আর এবার আর্টেমিস 2 সে একই পরীক্ষাগুলো করবে নভোচারীদের নিয়ে, যাতে এটা নিশ্চিত হওয়া যায় যে পুরো সিস্টেমটা মানুষের জন্য ১০০% নিরাপদ আর কার্যকর। নাসার প্ল্যানটা কিন্তু একদম পরিষ্কার। ২০২২-এ মানুষ ছাড়াই সফল পরীক্ষা হয়েছে। ২০২৫ নাগাদ আর্টেমিস 2 যাবে নভোচারীদের নিয়ে। আর সব যদি ঠিকঠাক থাকে, তাহলে ২০২৬ সালে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে মানুষ আবার চাঁদের মাটিতে পা রাখবে। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। ২০২৮ সালের পর থেকে চাঁদে একটা পার্মানেন্ট বেস বা ঘাঁটি তৈরির কাজও শুরু হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে, চাঁদে ফিরে যাওয়াটা হঠাৎ করে এত জরুরি হয়ে পড়ল কেন? কারণ নাসার আসল লক্ষ্য কিন্তু শুধু চাঁদ নয়, এর চেয়েও অনেক অনেক দূরে। চাঁদ কি আসলে মঙ্গলে যাওয়ার একটা প্রথম ধাপ বা স্প্রিংবোর্ড হিসেবে দেখা হচ্ছে? ব্যাপারটা এখন আর শুধু পতাকা পুঁতে আসার মধ্যে নেই। এর পিছনে আছে একটা বিশাল অর্থনীতির হাতছানি। যেমন চাঁদের মাটিতে প্রচুর পরিমাণে হিলিয়াম-3 আছে, যা ভবিষ্যতের ক্লিন এনার্জি বা ফিউশন শক্তির দারুণ একটা উৎস হতে পারে। এর সাথে স্পেস ট্যুরিজম, চাঁদের খনিজ সম্পদ আহরণ তো আছেই। আর সবচেয়ে বড় কথা হলো চাঁদ হবে মঙ্গল অভিযানের জন্য একটা লঞ্চ প্যাড বা মহাকাশ স্টেশন।
আর বিশেষজ্ঞরা বলছেন এই পুরো লুনার ইকোনমি বা চাঁদের অর্থনীতি, জানেন এর বাজার মূল্য কত হতে পারে? প্রায় $1 ট্রিলিয়ন। মানে এটা কোনো চ্যারিটি নয়, এটা হতে চলেছে একটা অত্যন্ত লাভজনক বিজনেস মডেল। তার মানে আর্টেমিস প্রোগ্রামের শেষ লক্ষ্যটা কি? 2040 সালের মধ্যে চাঁদে একটা পুরো শহর বা সভ্যতা গড়ে তোলা, যা একসময় সায়েন্স ফিকশন ছিল, তা এখন আমাদের চোখের সামনে সত্যি হওয়ার পথে। এখন প্রশ্নটা হলো, এই ভবিষ্যৎ কি সত্যি আমাদের এত কাছে চলে এসেছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।